সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে হান্নান মাসুদ কাণ্ডে বিব্রত এনসিপি হচ্ছে তদন্ত। বিষয়টা কি আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন সমন্বয়ক ধানমন্ডি গিয়েছিলেন মব তৈরি করার জন্য। আর মব তৈরি করতে পারলেই তো সেখান থেকে মোটা অঙ্কের অর্থ পাওয়া যায়, সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। এখন ধানমন্ডি থানার যিনি ওসি, তিনি 999 ফোন কল থেকে চলে আসছেন। সেখানে এসে তাদেরকে বলতেছে যে আপনাদের উদ্দেশ্যটাকে, তারা বলতেছে যে এখানে আওয়ামী লীগের দোসর লুকায় আছে, তো আপনারা তাদেরকে গ্রেপ্তার করেন। তখন ওসি বলতেছে যে ভাই, আমাদের কোনো মামলা ছাড়া আমরা তাদেরকে কোনো গ্রেপ্তার করতে পারবো না। তো এদের মধ্যে থেকে একজন বলতেছে যে মামলা আমরা করতেছি, এখনই গ্রেপ্তার করেন। তো মূলত এই যে তারা ধানমন্ডিতে গিয়েছিলেন, সেখানে তাদের উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্যটা ছিল মব তৈরি করা এবং সেই বাড়িতে ঢুকে মোটা অঙ্কের কিছু অর্থ আত্মসাৎ করা বা হাতে নেওয়া, এটি কিন্তু মূল উদ্দেশ্য। তাছাড়া সেখানে কী কারণে যাবে এই 5 জন 3 জন গিয়ে, সেখানে তাদের উদ্দেশ্যটা কী? তো যাই হোক, ধানমন্ডি থানার ওসি তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু এরই মধ্যে দিয়ে হান্নান মাসুদ তিনি চলে যায় সেই থানায় গিয়ে তাদেরকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে আনেন। কেন হান্নান মাসুদ এখানে মুসলেকা দিয়ে ছাড়িয়ে আনবেন? উদ্দেশ্যটা কি? এই যে মব সৃষ্টি করে এখান থেকে বিভিন্ন জায়গাগুলো থেকে এই যে সোর্সগুলো তারা নিচ্ছে, মানে অর্থ সংগ্রহ করতেছে, এখানে আসলে তাদের কোনো ভাগ আছে কিনা, এই প্রশ্ন কিন্তু যে কোনো মানুষের মধ্যে থাকতেই পারে। তো কালবেলা পত্রিকা কিন্তু এরকম একটা নিউজও প্রকাশ করেছে এবং তারেক যিনি রয়েছেন, আপনার গণপরিষদের যিনি তারেক, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য কী বলেছিলেন সেটাও আমি বলবো ভিডিওর মধ্যে। তো এখানে বলতেছে যে বিশৃঙ্খলা সৃষ্টি অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জনকে থানা হেফাজত থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই ঘটনায় বিব্রত হয়েছে দলটি। এই প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে নীতি নির্ধারকরা। সোমবার অর্থাৎ 19 মে রাতে ধানমন্ডিতে মব সৃষ্টি করে একজন পাবলিশার্সকে স্বৈরাচার দোসর আখ্যা দিয়ে তার বাসার সামনে পুলিশের সঙ্গে ঝামেলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। পরে সেখান থেকে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। ধানমন্ডি থানায় হেফাজতে নেওয়ার পর সাইফুল ইসলাম রাব্বিকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর অব্যাহতি পাওয়ার একজনকে নিজের জিম্মায় ছাড়িয়ে আনার ঘটনায় আলোচনা এবং ক্ষোভ বিরাজ করছে এনসিপি নেতাকর্মীদের মাঝে। তাদের কেউ কেউ দলের প্রধান নাহিদ ইসলাম এবং শৃঙ্খলা কমিটির বিষয়টি অবহিত করা হয়েছে। আর এনসিপির এক কেন্দ্রীয় নেতা কালবেলাকে বলেছেন যে হান্নান মাসুদের আসামিকে ছাড়িয়ে আনার আমরা নেতিবাচক হিসেবে দেখছি। তার কারণে এনসিপির ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে এবং এনসিপিকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বিষয়টা নিয়ে দলের ভিতরে বেশ আলোচনা হয়েছে এবং অব্যাহতিপ্রাপ্ত একজনকে এভাবে ছাড়িয়ে আনতে পারে না তিনি। এই কার্যক্রম অসন্তুষ্ট সবাই এবং শীর্ষ পর্যায়ের নেতা না হলে এতক্ষণে শোকেস করা হতো। বিষয়টা হচ্ছে শীর্ষ পর্যায়ের নেতা না হলে শীর্ষ পর্যায়ের নেতা না হলে তাকে শোকস করা হতো, কিন্তু এখন শোকস করা হবে না। কারণ কি? কারণ অনেক কিছুই রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে সব কিছু আমরা বুঝতে পারতেছি যে অনেক কিছু রয়েছে। একে শোকেস করলে তো থলের বিড়ালও বেরিয়ে আসতে পারে। তো যাই হোক, আমরা চাই না আগামীতে এমন কোনো ঘটনা ঘটুক। আর শৃঙ্খলা কমিটির এক সদস্য কালবেলাকে বলেছেন বিষয়টি ইতিমধ্যে অনেকেই অভিযোগ আকারে আমাদের জানিয়েছে। যেহেতু তিনি প্রথম সারির একজন নেতা, সেহেতু তার বিষয় দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বিষয়গুলো দেখবেন। তাই আপনারা কি বুঝতে পারছেন যে তিনি যেহেতু একজন শীর্ষ পর্যায়ে একজন নেতা, তো তার তো আসলে কিছুই করা যায় না, কারণ সে তো অনেক কিছুই জানেন। এই যে আন্দোলন থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত কি কি ঘটনা, সবই তো হান্নান মাসুদের কাছে বিষয়টা পরিষ্কার। কারণ হান্নান মাসুদের একটা বক্তব্যে তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে তার ফোনে আলাপ, পিনাকি ভট্টাচার্যের সঙ্গে তার ফোনে আলাপ, ইত্যাদিতে অনেক আলোচনা হয়েছে। এবার আমরা মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে এই যে গণ অধিকার পরিষদের যিনি তারেক, সম্ভবত তিনি গণ অধিকার পরিষদের, এটা আমার আসলে মনে করতে পারতেছি না। তো তিনি বলছেন যে তার বগুড়াতে এই যে একটা বড় শোডাউন হয়েছে, বড় বাস নিয়ে আসছে, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের পক্ষ থেকে তাদের কাছে ফোন গেছে এক ব্যবসায়ীর কাছে, বলছে যে আপনি 5টা বাস দেবেন। তো সে 3টি বাস দেওয়ার জন্য স্বীকার করে, কিন্তু 5টা বাস না দেওয়ার কারণে তাকে মামলা দিয়ে জেলে ভরে দেওয়া হয়েছে। শুধু তাই না,
তারেক তার বক্তব্যে বলছেন যে একজন ব্যাংক কর্মকর্তা অর্থাৎ ব্যাংক ম্যানেজারকে তিনি এইভাবে মব সৃষ্টি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি আর অনেক ঘটনা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। তো যাই হোক, মানে মোটামুটি আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু এই দেশের মানুষ একটা বড় প্রত্যাশা ছিল। তো সেই প্রত্যাশাটা অনেকটাই না, পুরোটাই এখন ধোঁয়াশা হয়ে গিয়েছে এবং আগামী দিনে তারা কি করতে পারে এটিও এখন জাতি বুঝতে পারতেছে। তো যাই হোক, এই ছিল আজকের মতন সর্বশেষ আপডেট। ভালো থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।